রংপুর অলরেডি রিসেন্ট টাইমে একটা চ্যাম্পিয়ন হয়েছে, তারা ট্রফি নিয়েছে গ্লোবাল সুপার লিগের। আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে বাংলাদেশের জন্য একটা ট্রফি নিয়ে এসেছেন। সো যদিও তারা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বরিশাল, কিন্তু রংপুর রিসেন্টলি একটা ট্রফি জিতেছে। তাদের মধ্যে জেলিংটা কেমন দেখেছেন, তাদের মধ্যে ভাইবটা কেমন দেখেছেন? এক্স্যাক্টলি, তাদের জেলিংটা দুর্দান্ত, কারণ তাদের মিকি আর্থার তাদের কোচ ছিলেন, আবার তাদের বাংলাদেশে একজন লোকাল কোচ নিয়োগ হয়েছে আশরাফুল, তিনি নতুন করে যুক্ত হয়েছেন। ফলে তারা আসলে যখন আমি দেখেছি যে গতকালকে মিকি আর্থার যখন তাদের প্রথম দিনের অনুশীলনে আসলেন, মানে তার সাথে প্লেয়ারদের যে অলরেডি জেলিংটা, অন্য সময় হয় যে বিদেশি কোচরা আসলে প্লেয়ারদের সাথে জেলিং করতে করতে আসলে টুর্নামেন্টে 1-2টা ম্যাচ চলে যায়, কিন্তু এই ক্ষেত্রে রংপুর অনেকখানি এগিয়ে। তারা যেহেতু একটা লিগ মানে একটা টুর্নামেন্ট অলরেডি খেলে এসেছে এবং সেটাতে তারা ভালো পারফর্ম করেছে, চ্যাম্পিয়ন হয়েছে, ফলে তাদের মধ্যে ওই কনফিডেন্সটা আছে, কোচদের সাথে প্লেয়ারদের আন্ডারস্ট্যান্ডিংটা আছে। কোচকে খুব বেশি ব্রিফও বোধহয় করতে হয়নি, আমি যতটুকু দেখলাম। সবাই যে যার রোলটা জানে, যে যার পজিশনটা জানে, যে যার ভূমিকাটা জানে, ফলে কোচ জাস্ট গাইড করলেন। এবং রংপুরের ক্ষেত্রে আরেকটা বড় ব্যাপার, মানে সব মিলে আপনি যেটা বলছিলেন যে একটা আলাদা কনফিডেন্স তো দলটার মধ্যে আছে। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। আর একটা বড় ব্যাপার যেটা যোগ হয়েছে যে দলটা আজিজুল হাকিম তামিমকে দলে ভিড়িয়েছে আন্ডার 19 এশিয়া কাপের যে ওই যে ক্যাপ্টেন পারফর্ম করার পর তো তাকে নিয়ে টানাটানি কারাকারি লেগে গিয়েছিল। বেশ কয়েকটা ফ্র্যাঞ্চাইজি তাকে দলে নিতে চেয়েছিল। এনসিএল টি20 তো 5th হাইয়েস্ট রান গেটার তিনি। ফলে শেষ পর্যন্ত রংপুরের হয়ে খেলছেন তিনি। রংপুরের হয়ে গতকাল তিনি প্র্যাকটিস করছিলেন, তখন মিকি আর্থার অবাক হয়ে তাকিয়ে দেখছিলেন বারবার, মানে তিনি বলছিলেন যে হোয়াট এ বিউটিফুল ক্রিকেটিং শট, হোয়াট এ কপি বুক শট, মানে এই ধরনের কমপ্লিমেন্ট তিনি দিয়ে যাচ্ছিলেন। মানে তিনি যে মুগ্ধ সেটা তার চোখে মুখে বোঝা যাচ্ছিল। ফলে একজন 17, 18 বা 19 বছর বয়সী ক্রিকেটার, যিনি আসলে এখনো বাংলাদেশের হয়ে খেলেনি বা ফার্স্ট ক্লাস ক্রিকেটই খেললেন এই প্রথম, এখনো এইচ টিমে খেলেন, তিনি আসলে যখন একজন বিদেশি এত বড় মাপের কোচের প্রশংসা পান এভাবে, ফলে এছাড়া সব মিলে দলটার বাকি সদস্যরা তাকে যেভাবে ওয়েলকাম করেছে, সেটা আসলে দারুণভাবেই অনুপ্রাণিত করে একটা দলকে এবং তাদের অনেক বেশি বুস্ট আপ দেয়। আর আপনি যেটা বলছিলেন যে যেহেতু তাদের নিজস্ব প্র্যাকটিস গ্রাউন্ড, ফলে ওই যে একটা তো আপনি তো বললেনই যে অন্য কারো জানার উপায় নেই। তো অবশ্যই এখনকার সময় আসলে মানে প্লেয়াররা যেই পরিমাণ মিডিয়া থাকে প্রত্যেকটা টিমের প্র্যাকটিসে, আসলে সবাই আসলে চাইলে খোঁজ নিতে পারে। তবে তার চেয়ে বড় সুবিধাটা আমার কাছে মনে হয় কি, যে রংপুর চাইলে তো আসলে সকাল থেকে রাত পর্যন্ত প্র্যাকটিস করতে পারে। তারা যদি চায় তারা ফ্ল্যাট জ্বালিয়ে প্র্যাকটিস করবে, ম্যাচ সিনারিও প্র্যাকটিস করবে, সেটাও তারা করতে পারে। তারা যদি চায় সকালবেলা কুয়াশায় প্র্যাকটিস করে দেখবে, সেটাও তারা প্র্যাকটিস করে। এবং রংপুরের ওই মাঠটাতে 4টা আলাদা আলাদা উইকেট আছে এবং সেটাতে 2 ধরনের বিহেভিয়ার হয়, একটা একটু লো উইকেট, একটা একটু স্পোর্টিং উইকেট। ফলে তারা যেই ধরনের উইকেটে খেলতে চায় সেই ধরনের উইকেটও ব্যাটিং। আমি গতকালকে দেখেছি যে একটা ব্যাটার লো উইকেটও ব্যাটিং করেছেন, তারপর আবার পরের স্টেপে তিনি আসলে স্পোর্টিং উইকেটে ব্যাটিং করেছেন। ফলে এইগুলো আসলে খুব বেশি সুযোগ মানে কাজে দেয়। আপনি মিরপুরে গেলে হয়তো বা একসাথে 2-3টা টিম প্র্যাকটিস করে, সেই জায়গাটাতে আপনি উইকেটের ব্যবহার সেভাবে করতে পারেন না, বা করলেও একটা নির্দিষ্ট গণ্ডির মধ্যে আপনাকে থাকতে হয়। 2 ঘন্টার একটা স্লট পাবেন আপনি, 2 ঘন্টা করে তারপর আপনাকে আবার ফিরে যেতে হবে, আপনি চাইলেও এর বেশি করতে পারবেন না। ফলে সেটা রংপুরকে একটা বাড়তি সাহায্য করবে বলে আমার মনে হয়। নিঃসন্দেহে আপনারা কিন্তু শুনছিলেন, রাহুল বলছিলেন, বিশেষ করে তিনি কিন্তু আসলে বেশ কয়েকদিন ধরে দলগুলোকে ফলো করছেন, দলগুলোর সাথে রয়েছেন, তারা আসলে তিনি খুব কাছ থেকে দেখেছেন। সো রংপুরের প্র্যাকটিসের ব্যাপারে জানালো। আমরা বরিশালের সোশ্যাল মিডিয়াতেও দেখেছি, তারাও কিন্তু এরকম পোস্ট করেছে। এক্স্যাক্টলি, তারাও সেভাবে রিয়েল ম্যাচ সিনারিও তৈরি করে তারা আসলে প্রস্তুতি নেওয়ার চেষ্টা করছেন। সো বিপিএল জমে উঠেছে, এটা আসলে বলার অপেক্ষা রাখে না। এবং সময় অল্প সময়েও তারা প্র্যাকটিস শুরু করলেও দারুণভাবে কিন্তু দলগুলো তাদের অনুশীলন সেরে নিচ্ছে। এবং আমরা দেখেছি সোশ্যাল মিডিয়াতেও বিপিএল নিয়ে বেশ হাইপ চলছে। শোনা যাচ্ছে ঢাকার একটা থিম সং আসতে যাচ্ছে, যেখানে বড় বড় তারকারা থাকছেন। বিভিন্ন ফ্র্যাঞ্চাইজিগুলো আমরা দেখছি বিদেশ থেকে বা দেশ থেকে বিভিন্ন হোস্টিংয়ের ব্যবস্থা করছে। সো সোশ্যাল মিডিয়াতেও তারা বেশ কানেক্টিভ থাকার চেষ্টা করছে বিপিএল 2025-কে আলাদাভাবে জমানোর জন্য। এটা খুব ইম্পর্টেন্ট, মাঠের ক্রিকেটের পাশাপাশি মাঠের বাইরে দর্শকদের এনগেজ করার জন্য আমার কাছে মনে হয় কানেক্টিভিটিটা খুব দরকার আসলে একটা দেশীয় ফ্র্যাঞ্চাইজি। বাংলাদেশ প্রিমিয়ার লিগ 2025, 7টি দলের জমজমাট লড়াই মাতবে পুরো দেশ। দেখতে চোখ রাখুন টি স্পোর্টস নেটওয়ার্কে।